আমাদের আজকের টিউটোরিয়ালটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার বা ফোরগ্রাউন্ড কালারের ভেতর দিয়ে কিভাবে একটা সুন্দর মুখের শ্যাডো তৈরি করব। তো এটার আগে আমি কয়েকটা জিনিস আপনাদের বলে রাখি। যখনই ফটোশপে কাজ করবেন তখনই এই যে কোনো টুলটাই আপনি সিলেক্ট করুন না কেন, আপনি সবসময় যে টাস্ক বারে গিয়ে ফার্স্ট যে অপশনটা আছে অর্থাৎ ক্লিক টু ওপেন দ্য টুল প্রিসেট পিকার, এটাতে রাইট ক্লিক করে রিসেট অল টুলস এটাকে ক্লিক করবেন। ক্লিক করলে একটা বক্স আসবে, এই বক্সটাকে ওকে করে দেবেন। তাহলে কি হলো, এই টুলগুলো সব নিজে থেকে রিসেট হয়ে যাবে, অর্থাৎ আপনার কাজ করতে খুব সুবিধা হবে। এটা প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, আপনাদের একটা ধারণা দিয়ে রাখি যে এখানে যে দুটো চৌকো বক্স আছে, এটা কালো এবং সাদা। এই কালো এটা হচ্ছে এটাকে বলা হয় ডিফল্ট ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এই যে আমি ক্লিক করলাম, সামনের এই বক্সটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, পেছনের এই বক্সটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে একটা অ্যারো টুল আছে, এই অ্যারো টুলটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে অর্থাৎ যাতে সুইচ ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার্স, তাহলে আমি এখানে ক্লিক করলে এই যে এখন ফোরগ্রাউন্ড কালার হয়ে গেল সাদা এবং ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল ব্ল্যাক। এবারে এই কালারগুলোকে আমরা নিজে থেকে চেঞ্জ করে নিতে পারি। এখানে যদি আমি ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই অর্থাৎ সেট ফোরগ্রাউন্ড কালার, তাহলে এটা ক্লিক করলে একটা আমার কালার পিকার বক্স আসবে। এই বক্স থেকে আমি যে কালারটা এখান থেকে চুজ করব বা এখানে ভ্যালুগুলোকে আমি চেঞ্জ করে দেব, সেই কালারটা এখানে কাস্টম থেকেও আসতে পারে, সেই কালারটা আমি পেয়ে যাব। আমি ধরছি এখন আমি একটা হালকা সবুজ কালার নেব, সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। তাহলে আমার এখন ফোরগ্রাউন্ড কালারটা একটা হালকা সবুজ হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে চাইছি, আমি হচ্ছে হালকা পিঙ্ক একটা কালার রাখবো, ওকে করলাম। তাহলে এখন আমার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি একটা ছবি নেব, সাপোজ আমি এই ছবিটা নিলাম, ওকে করলাম। ছবিটাকে আমি সিলেক্ট অল করে গোড়াটা সিলেক্ট করে নিলাম, এডিট করে কপি করলাম। আর এই ছবিটা বাইরে ফোরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালারটাকে রাখবো, ভেতর থেকে মনে হবে ছবিটা যেন একটা শ্যাডোর ভেতর দিয়ে বেরিয়ে আসছে এবং খুব সুন্দর একটা ইমেজ তৈরি হবে। ফাইল, নিউ, এখান থেকে পেজের এরিয়াটা আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনি নামও দিয়ে দিতে পারেন, এই আনটাইটেল যেটা এখানে নামও দেওয়া যেতে পারে। ওকে ক্লিক করলাম, যে নতুন পেজটা আসলো সেই পেজে ছবিটাকে আমি পেস্ট করে নিলাম। এবার ছবিটাকে আমি একটু বড় করে নিই, এডিট গেলাম, ফ্রি ট্রান্সফার, বিভিন্ন নোটগুলো এসছে, এই কোণের নোটগুলোও করতে পারেন, এইটাকেও করতে পারেন, এই ছবিটাকে বড় হয়ে যাবে। আমি কোণের নোটগুলো ধরে করছি, ছবিটা আমার বড় হয়ে গেল। এখানে ডবল ক্লিক করলে সিলেকশনটা চলে যাবে। এবার আমি এই প্রথম যে টুল, এটাকে বলা হচ্ছে মার্কি টুল। এখানে বিভিন্ন রকম টুল মার্কি টুল আছে। প্রথমটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল মার্কি টুল। তাহলে এখানে দেখুন একটা কোণে একটা ত্রিভুজাকৃতি একটা বক্স রয়েছে। এখানে এই বক্সটাতে যদি আপনি চেপে ধরেন কিছুক্ষণ মাউস পয়েন্টারটা, তাহলে আরও ভেতরে যে অপশনগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে। এখানে দেখুন লেখা আছে এম, এম অর্থ আপনি যদি কিবোর্ড থেকে এম প্রেস করেন তাহলে মার্কি টুলটা সিলেক্ট হয়ে যাবে। আর আমি ইলেকট্রিক্যাল মার্কি টুল নিলাম। এবার একটা জিনিস আপনাদের কয়েকটা বলে রাখি, আমি যদি এখানে সাপোজ ধরুন এই পেজটার মধ্যে আমি কয়েকটা জিনিস দেখিয়ে রাখছি, আমি যদি ইলেকট্রিক্যাল টুল ড্র করি তাহলে আমাদের এটা এই ধরনের আকৃতি হতে পারে, এই ধরনের আকৃতি হতে পারে, এবং হাতের মাপে কখনো এটা পারফেক্ট সার্কেল নাও হতে পারে। এখন যদি আমি পারফেক্ট সার্কেল করতে চাই কি করব, আমি শিফটটাকে চেপে ধরবো, শিফটটাকে চেপে ধরে যদি আমি করি তাহলে আমার একদম পারফেক্ট সার্কেল তৈরি হবে একটা। এবার আমি যেখানে এই যে প্লাস পয়েন্টটা আছে সেইখান থেকে সাইড থেকে আমার এই সিলেকশনগুলো আসে। এখন যদি আমি ঠিক একদম মাঝখান থেকে তৈরি করতে চাই তাহলে কি করব, অল চেপে ধরবো, তাহলে একদম সবসময় সিলেকশনটা তৈরি হবে মাঝখান সেন্টার থেকে। তাহলে এখানেও আমার
সার্কেলটা ছোট বড় বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। তো এটাকে যদি অ্যাভয়েড করতে চাই কি করব, অর্থাৎ আমি সেন্টার থেকেও শুরু করব এবং এরকম সার্কেলটা একদম পারফেক্ট সার্কেল হবে সেটাও আমি চাইছি। তখন কি করব, শিফট আর অল্ট এই দুটোকে একসাথে চেপে ধরে যদি আমি এই যে প্লাস চিহ্নটা আছে সে যেখানটা রেখে আমি ড্র্যাগ করব মাউসটাকে, সেখান থেকে একদম পারফেক্ট সার্কেল সবসময় হয়ে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই পারফেক্ট সার্কেলটা আমি কত ইজিভাবে তৈরি করতে পারলাম, সেটাকে আমি এখন অ্যাপ্লাই করব আমার এই পিকচারের মধ্যে। তাহলে আমি এই পিকচারের ঠিক মাঝখানটায় গেলাম, শিফট চেপে ধরলাম, অল চেপে ধরলাম, আমি একদম মাঝখান থেকে একটা সার্কেল ড্র করে নিলাম। ঠিক আছে, তো এই সার্কেলটাকে আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কীভাবে ফেদারের সাহায্যে সার্কেলটাকে স্মুথ করা যায়। তাহলে আমি যার জন্য এখন ফেদারটা নিচ্ছি 40, ফেদারের মানটা 40 দিয়ে এন্টার করলাম, অর্থাৎ ফেদারের ভ্যালু হয়ে গেল এখন আমার 40। তাহলে এখন আমি শিফট অল চেপে ধরে ঠিক মুখটার মাঝখান থেকে ড্র্যাগ করলাম মাউসটাকে, তাহলে আমার একদম পুরো মাঝখান থেকে সার্কেলটা তৈরি হলো। এবার সার্কেলটার পজিশন যদি ঠিক করতে হয়, এই দেখুন যখন সার্কেলের ভেতরটায় আমরা সিলেকশনের ভেতরে ঢুকছি আমরা, তখন একটা অ্যারো এবং বক্স দেখা যাচ্ছে। এই অ্যারো বক্সটাকে আমি এই যে সিলেকশনটার ওপর রেখে যদি মাউস পয়েন্টারটা চেপে ধরে ড্র্যাগ করব, যেদিকে ড্র্যাগ করব আমার সিলেকশনটা ঠিক সেদিকে মুভ করে ভালোভাবে সিলেক্ট হয়ে যাবে। এবার আমি এটা তো সিলেকশন এরিয়া হলো, আমি মুখটাকে রাখতে চাইছি পেছনটাতে ফোরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সুন্দর একটা দৃশ্য তৈরি করতে চাইছি। তার জন্য আমাকে কী করতে হবে, এই এরিয়াটাকে বাদ দিয়ে বাকি এই অংশটাকে সিলেক্ট করতে হবে। তো সেটা করার কি, সিলেক্ট ইনভার্স, সিলেক্টে যাব, ইনভার্সে যাব। তাহলে এটা দেখুন একটা চারিদিকে সিলেকশন তৈরি হয়েছে, এই অংশটা এই ভেতরের অংশটা বাদ রয়েছে। তাহলে এবার আমি যদি ফোরগ্রাউন্ড কালার দিয়ে এটাকে কালার করতে চাই, তাহলে অল চিপে আমি ডিলিট কিটাকে প্রেস করব। তাহলে দেখুন একটা সুন্দর ছবি তৈরি হয়ে গেল। এবার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করতে চাই, তখন আমি কন্ট্রোল চিপে ধরে ডিলিট করব। এবার আমি সিলেকশনটাকে বাদ দিয়ে দিলাম, সিলেক্ট ডিসিলেক্ট। এভাবে আমরা একটা ফোরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালারের সাহায্যে একটা সুন্দর শ্যাডো তৈরি করতে পারি। ধন্যবাদ।